হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি প্রভাসের আপকামিং ফিল্ম দ্য রাজা সাবের নতুন একটা আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দ্য রাজা সাবের গ্লিমস আমরা 29শে জুলাই পেয়েছিলাম। আমার মোটামুটি ভালোই লেগেছিলো গ্লিমসটা, এবং এটা নাকি একটা রোম্যান্টিক হরার কমেডি হতে চলেছে, এটাও আমরা শুনেছিলাম। তো দেখুন, আমি যদি রোম্যান্টিক হরার কমেডি মানে এখান থেকে রোম্যান্টিক ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই, তো হরার কমেডি যদি বলি, তো 2023-এ আমরা জিতু মাধবনের রোমাঞ্চম দেখেছিলাম, যিনি পরবর্তীতে আবেশাম বানিয়েছেন। এছাড়াও আমরা স্ত্রী ইউনিভার্সের মানে ম্যাডকের হরার কমেডি ইউনিভার্সের স্ত্রী এবং স্ত্রী 2 দেখেছি, যেগুলো একটা হরার কমেডি ছিল। সেগুলো আমাদের মানে ভালোই লেগেছে, এবং আমরা দেখেছি স্বল্প বাজেটে দারুণ বিজনেস করেছে। এছাড়া ইন্ডিয়ার অন্যান্য যদি আমরা পপুলার হরার কমেডি ফিল্মের কথা বলি, তো সবচেয়ে কাল্ট ক্লাসিক হচ্ছে ভুল ভুলাইয়া, এবং তারপর আমরা এছাড়াও কাঞ্চনা দেখেছি, সেগুলোও আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু এই যে হরার কমেডি হতে চলেছে, প্রভাস মানে অন্য কিছু হতে হবে, আর তাই এই ছবিটাও অন্য কিছু হতে চলেছে। কি সেটা আমি বলছি। দেখুন, রিসেন্টলি একটা আপডেট পেয়েছিলাম যে এই ছবিটার জন্য প্রভাস নিজের পারিশ্রমিক কমিয়েছে। অর্থাৎ এতদিন ধরে লম্বা লম্বা দর হাঁকিয়ে প্রভাস একটু রিগ্রেট করছিল, তো সে ভাবলো যে আমি একটু কমিয়ে দিই। কিন্তু প্রভাস তার পারিশ্রমিক কমানোর পরও একটা এমন আপডেট পেলাম যেটা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। এই ছবির যে প্রযোজক আছেন তার নাম সম্ভবত টিজি বিশ্বনাথ, মানে টিজি বিশ্বপ্রসাদ সম্ভবত। তো তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে এই ছবির বাজেট হতে চলেছে 400 কোটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইন্ডিয়াতে ফার্স্ট টাইম 400 কোটির হরর কমেডি হতে চলেছে। মানে আমি বুঝতে পারছি না এটা কেমন ধরনের হরর হবে, কারণ এর আগে আমরা সাউথের তরফ থেকে এমন অনেক ছবি দেখেছি যেগুলো কিন্তু ভালো ভিএফএক্স, ভালো কন্টেন্ট দিয়েছে। মাত্র 30-40 কোটির একটা বাজেট নিয়ে এসে তারা গোটা ভারতে দুর্দান্ত বিজনেস করেছে। কিন্তু এইবার একটা এমন ফিল্ম দেখতে চলেছি ভাই। এর আগে আমি দেখেছিলাম রকি ও রানী কি প্রেম কাহানির বাজেট ছিল 160 করোড়, এবং প্রভাসের নিজেরই একটি ছবি রাধেশ্যামের বাজেট ছিল 350 করোড়। কিন্তু আমি বুঝতে পারছি না এই ছবিতে ওরা কী এমন হরর করতে চলেছে, কী এমন কমেডি করতে চলেছে যে এটার বাজেট এত হবে। আমি যদি ধরে নিই যে প্রভাস নিজের পারিশ্রমিক কমিয়ে 100 কোটিতে নামিয়েছে, তাহলে বাকি কাস্ট, ক্রিউ, ভিএফএক্স সব মিলিয়ে 300 কোটি। এত টাকা কেন লাগে? আর যদি এই ফিল্মটাকে একটা হিট হতে হয় তাহলে কমপক্ষে 600 কোটি কামাতে হবে। আর যদি মনে হয় যে সুপার হিট করাতে হবে, তো কমপক্ষে তো 800 কোটি লাগবেই। আর প্রভাসের যে ফ্যান বেস হয়েছে, তার যে স্টারডমটা হয়েছে, এমনই তার স্টারডম হয়েছে যে এখন সবাই বলে নাকি প্রভাস শাহরুখের থেকেও ভালো। তো সেটা তো আপনারা কমেন্টে আমাকে গালাগালি করতেই পারেন। তো যাই হোক, প্রভাসের যে স্টারডম হয়েছে সেটা কিন্তু ভালোই বিজনেস করিয়ে দেবে। আমি ধরে নিলাম ফার্স্ট ডে একটা ভালো ওপেনিং দেবে। আমি যদি 60-70 কোটির ওপেনিং দেখতে পাই তাও অবাক হব না। কিন্তু এটাকে যদি একটা ভালো বিজনেস করতে হয় তাহলে শুধু স্টারডম হলে চলবে না, এখানে ভালো কন্টেন্ট দরকার, ভালো ওয়ার্ড অফ মাউথ দরকার। কারণ কন্টেন্ট যদি ভালো হয় তো ওয়ার্ড অফ মাউথ এমনিতেই ভালো হবে, লোকে ছবিটা দেখতে যাবে। এবং ছবি যদি সত্যিই ভালো চলে তাহলে হতে পারে যে ডিজিটাল প্ল্যাটফর্ম এটা কিনবে তারাও হয়তো খুব চড়া দামের রাইট কিনতে পারে। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা, যেখানে আমি এই আপডেটটা আপনাদেরকে জানালাম। আপনারা বলুন যে এই ছবিটা কি করতে পারে, কি মনে হচ্ছে আপনার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ। তো বাই।